নিজের জীবন দিয়ে গণতন্ত্র কিনেছে, নিজের রক্ত বিক্রি করে তারা গণতন্ত্র কিনেছে। এটা যেন ব্যর্থ না হয়। পৃথিবীর দেশে দেশে দেখেছি বিপ্লবী সরকার খুব দ্রুত গতিতে, তড়িৎ গতিতে বিষাক্ত রক্ত বের করে দেয় সমাজ দেহ থেকে, রাষ্ট্র থেকে। তাদের বলা হয়েছিল তোমাদের যা লাগে তোমরা করবে, জনগণের টাকা আত্মসাৎ করে তোমরা দেশে বিদেশে সুখে শান্তিতে থাকবে, কিন্তু আমার ক্ষমতাটা নিশ্চিত রেখে তাদেরকে সুযোগ করে দিয়েছেন অঢেল সম্পত্তির মালিক হতে, বিনিময়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা। তাই ওরা কোনো বিবেক দিয়ে কাজ করেনি। শিশু বাচ্চার মাথা ফুটো করে দিতে ওরা দ্বিধা করে, ওদের বুকে গুলি চালাতে তারা দ্বিধা করে। এর বিনিময়ে আমরা কি দেখেছি? বেনজিরের মতো পুলিশ অফিসাররা হাজার কোটি টাকা নিয়ে বিদেশ চলে গেছে, আরো কত যে বিদেশ পাড়ি দিয়েছে, কত শত শত কোটি টাকা নিয়ে। তার কোনো যাত্রা না, তার কোনো শেষ নেই। বন্ধুরা, আবার পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয় না, ফ্যাসিস্টরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। যারা নিজ দেশের শিশুর রক্ত পান করে গ্লাসে গ্লাসে, তারা কিসের রাজনীতি করবে? নির্বিচারে হত্যা করবে। এবং গণতন্ত্রের পক্ষে যারা সোচ্চার ছিলেন, যাদেরকে দীর্ঘ 15 বছর গুম খুন বন্দি মিথ্যা মামলার মধ্যে যাদেরকে রাখা হয়েছে, তাদেরকে নির্বিচারে তাদের উপর নেমে আসবে প্রাণ বিনাশী কর্মসূচি। পৃথিবীর কোথাও, ইটালি না জার্মানি, কোথাও তাদের গণতন্ত্রকামী মানুষ পুনরুত্থান হতে দেয়। প্রধান উপদেষ্টা মহোদয়কে জানাতে চাই, যে পরিবারগুলো আমরা দেখে গেলাম, সেই পরিবারের অনেকেই তারা ছিল কর্মক্ষম, পারিবারিক উপার্জনের একমাত্র ব্যক্তি। নিজের জীবন দিয়ে গণতন্ত্র কিনেছে, নিজের রক্ত বিক্রি করে তারা গণতন্ত্র কিনেছে। এটা যেন ব্যর্থ না হয়, এই সমস্ত পরিবার যেন না খেয়ে থাকে। আমি আপনাকে অনুরোধ করব, যেসব পরিবারে শহীদ হয়েছে তাদের যদি কেউ ভাই অথবা স্ত্রী যেই থাকুক, তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তারা যেন কোনো সরকারি কাজে তাদেরকে লাগানো হয়, কোনো সরকারি চাকরি যেন তাদেরকে দেওয়া হয়। এটা ইমিডিয়েট দায়িত্ব। মাফিয়া সিন্ডিকেটের প্রধান, মাফিয়া সিন্ডিকেট যেভাবে কাজ করে তিনি সেইভাবেই কাজ করেছেন। কি তার মানে প্রশাসন, কি পুলিশ প্রশাসন, কি সিভিল প্রশাসন, প্রত্যেকটি জায়গায় তার যারা আশীর্বাদ প্রাপ্ত তারা শত শত কোটি টাকা দিয়েছে। একজন প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম খান, তার গ্রামের বাড়িতে 6 তলা বিল্ডিং, এই দিয়েই তো প্রশাসন সাজানো হয়েছে। এবং এরাই এখন বিভিন্ন লেয়ারে তারা আছে। তো এরা যে সুখ, যে সমৃদ্ধি, যে হাজার হাজার কোটি টাকার হাতে পেয়েছে, তো এই সুখ তারা বর্জন করবে কেন? তারা তো হাসিনার পক্ষে কাজ করবে। আমি শুধু এটুকুই বলি যে যারা এখন প্রশাসন পরিচালনা করছেন, প্রতিদিন আমরা কিন্তু কিছু না কিছু আমরা কথা শুনতে পাচ্ছি, যেগুলো অত্যন্ত দুঃখজনক। একটি বিপ্লবী সরকার, পৃথিবীর দেশে দেশে দেখেছি বিপ্লবী সরকার খুব দ্রুত গতিতে, তড়িৎ গতিতে বিষাক্ত রক্ত বের করে দেয় সমাজ দেহ থেকে, রাষ্ট্র থেকে। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমরা একটি বিপ্লবী সরকার বলি, তাহলে কি করে এই সমস্ত ভয়ঙ্কর দুর্নীতিবাজ, টাকা লুণ্ঠনকারী এরা কিভাবে এখানে অবস্থান করতে পারে?